আজকে রয়েছে পঞ্চমী। সবাইকে পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা। আমিও কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসেছি, মা দুর্গা যেমন বাপের বাড়িতে এসছে। আর এসে দেখছি ওরে বাপরে বাপ, মা কত কিছু আয়োজন করেছে। আজকে কিন্তু মা আমাকে না জানিয়ে আয়োজন করেছে, কিন্তু কি কি আয়োজন করেছে সেটা সারপ্রাইজ রাখতে পারিনি, আমি হুট করেই চলে এসেছি। তো মা আজকে বানাচ্ছে চিকেন। কি মা, এটা কি বানাচ্ছ? চিকেন কষা। চিকেন কষা। তো তার জন্য মা কি কি নিয়ে এসছে দেখো, মা এই দেখো কত বড় বড় লেগ পিস নিয়ে এসছে। ওনার ন্যানো খাবে, ওনার ছোট মেয়ে খাবে, ওরা সব লেগ পিস পছন্দ করে, ওদের জন্য সব লেগ পিস এইভাবে রাখা রয়েছে। তারপর কিছুটাই দেখো তোমাদের গপুদা গিলে মেটে খেতে পছন্দ করে, এখানে গিলে মেটেও রয়েছে। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন হবে গরম গরম ভাত ধোয়া ওঠা, আর তার সাথে আরো এক্সাইটিং সমস্ত মেনু রয়েছে, এক্ষুনি বলছি না। আর মা এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিয়েছে। এখন মা বানাবে চিকেন কষার যে ম্যারিনেশন, সেই ম্যারিনেশন চিকেনটাকে ম্যারিনেট করে মা ভীষণ কষি এবং রসি রান্না করবে। আজকে চতুর্থীর দিন আমরা সবাই মিলে বাড়ির সবাই এনজয় করব। তো চলো তোমাদেরকেও দেখায় কিভাবে মা রান্নাটা করছে। আমার মা কিন্তু বরাবরই ভীষণ সুন্দর রান্না করতে পারে। আগে যখন স্কুল কলেজে পড়তাম, দৌড়ে স্কুল কলেজ থেকে এসেই আগে রান্নাঘরে গিয়ে দেখতাম মা কি কি রান্না করেছে। আর যেদিন এরকম মায়ের হাতে চিকেন পাওয়া যেত, ও মাই গড, খুশি তো সীমানাই থাকতো না। সেরকমই এখনো শ্বশুরবাড়ি থেকে দৌড়ে এসে রান্নাঘরে ঢুকে যায়, দেখি তো মা কি রান্না করেছে। আজকে সেরকম দেখতে গিয়েই দেখেছি মা চিকেনটাকে গুছিয়েছে। মায়ের হাতের এই চিকেনটা ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ। ফার্স্টে মা চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপর কাঁচা পেঁয়াজ, রসুন, আদা বাটা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। দেখতে পাচ্ছ মা তেজপাতা আর গোটা যে গরম মশলাগুলো হয় সেটাও দিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা সিক্রেট আছে, সেই সিক্রেটটা হলো মা কিন্তু এখানে পেঁয়াজ ভাজবে, তার সাথে রসুনও ভাজবে এবং কাঁচা লঙ্কা ভাজবে। সেটা ভেজে পেস্ট করে আবার এটাকে মাখবে, মেখে তারপর একবারে কড়াই দিয়ে দেবে। হয় না হাতে মাখা চিকেন যেটাকে বলে, সেইটা। এটা কিন্তু তোমরা যারা রান্নাবান্না খুব কম করো বা রান্নাবান্না করতে পারো না, তাদের জন্য খুবই একটা সহজ পদ্ধতি, কারণ মাপঝোপের কোনো ব্যাপার নেই। যেমন খাবে সেই কোয়ান্টিটিতে দিয়ে একটু টেস্ট করে নিলেই ব্যাস, চিকেন তো যেমন রান্না করবে সেরকমই খেতে ভালো। পুজোর সময় কিন্তু রেস্টুরেন্টে অনেকেই আছে লাইন দেয় রেস্টুরেন্টের খাবার দাবার খাবে বলে, কিন্তু আমি রেস্টুরেন্ট তো পুজোর সময় দূরের কথা, এমনি নর্মাল টাইমেও যেতে পছন্দ করি না। কারণ চিকেন ফিকেনগুলো ঠিকঠাক মতন ধোই কি ধোয় না, আর মাটন তো দূরের কথা। তাই বাড়িতে কিন্তু এরকম সুন্দর রান্না বান্না, যদি চিকেন কেনা থাকে আগে থেকে, ঝটপট রান্না হয়ে যাবে। আমার মায়ের কিন্তু চিকেনটা আগে থেকে কেনা ছিল, তাও কিন্তু মায়ের চিকেনে একটুও মানে রান্নার যে টেস্ট সেটা কম বেশি হয়নি। মা কিন্তু আজকে শুধু চিকেন করছে না, চিকেনের পাশাপাশি কাতলা মাছের একটা ঝোলও করছে, কারণ আমার বাবা যেহেতু চিকেন খায় না। আর তার সাথে করছে মায়ের একটা স্পেশাল রান্না, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করেছে প্রেশার কুকারে 8 থেকে 10টা, তারপর মোচাটার ভেতরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে চটকেছে। আর সিদ্ধ করার সময়ও এই দুটো জিনিসই দিয়েছে। দেওয়ার পর হাত দিয়ে চটকানো মাত্র লবণ দেওয়ার জন্য মোচার গা থেকে সমস্ত জল ছেড়ে যাবে, আর কি হবে মোচাটা একদম সলিড হয়ে যাবে। তারপর কি করতে হবে, ওর ভেতরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার মোচাটাকে ভালোভাবে চটকাতে হবে। তারপর কি করতে হবে, কড়াইয়ের ভেতর চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে। তারপরে ওই সলিড মোচাটাকে দিয়ে মানে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষালেই দেখবে মোচার ঘন্টটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ।